ছেলেকে দিয়ে কাদামাটি আনিয়ে আজকে একটা চুলা বানাচ্ছি। আজকের ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা মাটির চুলাটা লিপে পুছে ভাত আর ডাল রান্না বসিয়ে দিয়েছি। আমার যা সকালবেলা শহরে গিয়েছে বাজার করতে। আমাদের পাড়া প্রতিবেশী এক লোকের জালে এই তাজা শলা চিংড়ি মাছগুলো ধরা পড়েছে। আমার শ্বশুর দেখতে পেয়ে তার কাছ থেকে এই মাছগুলো কিনে নিয়েছে। মাছগুলো একদম তরতাজা আর বেশ বড় বড়। আমার শ্বশুর বলেছে আজকেই রান্না করতে। তাজা তাজা চিংড়ি মাছ ভুনা খেতে অনেক মজা। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে রেখেছি। আমার ছেলে 2টা জলপাই এনে দিয়েছিল, জলপাই 2টা কেটে রেখেছি ডালে দেওয়ার জন্য। এখানে পেঁপে কেটে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ডাল রান্না করব আর চিংড়ি মাছ ভুনা করব। ডালে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ ভেজে রেখে পেঁপে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার যা শহর থেকে চলে এসেছে। শহর থেকে অনেক কিছু নিয়ে আসছে। বাবুদের জন্য জামা কাপড় এনেছে, মালটা এনেছে, দুধ এনেছে আর একটা রাইস কুকার কিনে এনেছে। ঘরের রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। সামনে শীতের দিন আসতেছে, এখন তো রাইস কুকার লাগবেই। এদিকে দেখেন আমার মেয়ের অবস্থা, সবকিছু নিজেই টেনে প্যাকেট ছিঁড়ে বের করে ফেলছে। যাই হোক, সবকিছু বের করে গুছিয়ে নিচ্ছে আমার যা। আমি এদিকে রান্না বাড়া শেষ করে চুলার উপরে কাঠ দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে রেখে ছেলেকে বলেছিলাম একটু কাদামাটি এনে দিতে। আমার ছেলে মাটি এনে রেখেছিল। আমি এই মাটি দিয়ে আজকে একটা চুলা বানাবো। এই চুলাটা একদিনে বানানো যাবে না, আস্তে আস্তে করে সময় নিয়ে বানাতে হবে। মাটির জিনিস যত সময় নিয়ে বানাবে ততই দেখতে সুন্দর লাগবে। কথায় আছে না, মাটির নিচের কাদা উঠাইলে নবাবজাদা। আসলেই মাটির জিনিসের তুলনা হয় না। কথা বলতে বলতে আমার চুলাটা বানানো প্রায় শেষের দিকে। আজকের মতো এভাবে রেখে দেব। মাটিটা হালকা একটু শুকিয়ে এলে চুলা বানানোর কাজ আবার অন্য আরেকদিন শুরু করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।